আলাইকুম। তোমাদের সাথে আগেও শেয়ার করছিলাম আমার ছাদ বাগান, আগের ছাদ বাগান মানে আমি বাহিরে যাওয়ার আগে সৌদি আরবে যে 9 মাস ছিলাম, ওই 9 মাস পরে আসার পরে এই হচ্ছে আমার ছাদের অবস্থা। আমার যা ফুল গাছ ছিল তোমরা তো দেখলাই, এই চুড়েই ওগুলো কিছুই নেই এখন আমার কাছে, সব স্মৃতি হিসাবে আছে মোবাইলে। এই যে বাগান বিলাস গাছটা দেখতেছো মরে আছে, মরবে না কেন, পানি দেওয়ার মতো লোক ছিল না তো কেউ। আমার বাসায় আমি একা, আমার মেয়ে, দুজনেই তো আমরা গেছি বাহিরে। এই দেখো কি মোটার শিকল। যাই হোক, ইনশাল্লাহ আবার হবে। কিভাবে হবে বলো? আমি যাওয়ার আগে আমার ছাদের অর্ধেক ফুল গাছ আমি আমার একজনকে দিয়ে গেছিলাম, মানে তাদের ছাদে আমার কিছু গাছ আছে। আবার বাগান বিলাস আনবো ইনশাল্লাহ, লাল গোলাপ, পাঁচতারা সবে আনবো। তবে এখন ছাদে যেগুলো দেখতেছো না, এগুলো কিন্তু কিছুতেই আমি রুকি নাই। আমি আসছি এখনও বেশি দিন হয় নাই। এগুলো সব আল্লাহর দেওয়ার নেয়ামত। আমি শুধু জাস্ট এদের পিছনে একটু পানি ঢালছি, কষ্ট করছি একটুটুকুই। কারণ আমার সাথে যা যা ছিল আমি তো ওগুলো উঠে ফেলে দিই নাই, ঠিক আছে? ওগুলো ছিল যে ওগুলার বিচি পড়ে এখন পানি পাওয়ার কারণে, একটু বৃষ্টি হয়েছে না দেশে, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এসবগুলো ফুটছে। যেমন ধরো এই যেখানে পুত্তলিকা আছে, কয় কালার বলো? এখানে 3 কালার আছে, গোলাপি, তারপরে একদম হলুদ। এগুলো মানুষ কিনতে হয়, আনতে হয়, কিন্তু আমার এগুলো আনতে হয় নাই। এই যে আগের বিচি যে পড়ছে ওখান থেকে গাছ হয়েছে। এই যে পাঁচতারার গাছগুলো উঠতেছে। যাই হোক, ইনশাল্লাহ আবার আমার ছাদ বাগানে ভরে যাবে ফুলে ফুলে প্রত্যেকটা। এখানে ছিল বাগান গাছ, গোলাপ গাছ। এই যে গোলাপ গাছের ডালগুলো শুকিয়ে আছে। এই কালারটা অনেক সুন্দর, একদম রানী গোলাপি। এদিকে এই যে পুঁই শাক, এগুলো কিছুই আমি রুকি নাই। এগুলো সব আমাকে উপরওয়ালা মহান, উনি আমাকে গিফট করছে। এই যে দেখো, এটাকে আমরা কি বলি, তরি, কেউ দুন্দুল। যাই হোক, এখানে আমার তরি গাছ, দুন্দুল গাছ এগুলো ছিল জিও ব্যাগের মধ্যে। মাথা টাথা সব ওই যে নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই যে বিচি মনে হয় পড়ছে, না হলে এত সুন্দর গাছ হওয়ার তো কথা না। না শিকল থেকে উঠছে, আমি মেবি তাও জানি না। এই যে বটবটি গাছ, ওই যে আমি যে তুরু তরকারি এগুলো যে ফালাই না, এই দেখতেছো না তোমরা, ওগুলা থেকে সব গাছ উঠছে। পুঁই শাকের ডাঁটা, তারপরে এই যে বটবটি গাছ। এই যে মিষ্টি দেখছো কত সুন্দর, ফলনও আসছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর কি কি আছে বলো? এই যে বটবটি, এখানে আমার অনেকগুলো বটবটি গাছ ছিল, ওখান থেকেই বিচি পড়ে মনে হয় গাছ উঠছে। শুধু বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কিন্তু হয়েছে। আমি দেশে আসছি যে 15 দিনে মাশাল্লাহ গাছের গ্রোথ দেখছো, ফলনও ধরে গেছে। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে আমাকে কত সুন্দর সুন্দর নিয়ামত দিতেছে কি বলবো। এই দেখো জায়গায় জায়গায় যা গাছ ছিল ওখান থেকে বিচি পড়ে এখন আবার বৃষ্টির পানি পেয়ে তারা উঠতেছে। এই যে কুমড়া গাছ, কি আশ্চর্যের বিষয় তাই না? মানুষ এগুলো রুখতে হয়, কষ্ট করতে হয়। আমার আগের রুকার কারণে কিছু কিছু গাছের বিচি অনেক নতুন নতুন আইটেমের পুঁই শাক, ফুল গাছ, জাস্ট আমি একটু যত্ন করতেছি এই আর কি। দেখো এখানেও তরি গাছ আছে, দেখতে দেখা যাইতেছে তরি আসছে। এটা মনে হয় হুট গাছ না শসা গাছ, জানি না। পুত্তলিকে ভাবছিলাম থাকবে না আমার কাছে, আর এখন দেখতেছি ওদের বিচি থেকে গেছে। ওইদিকে আছে 2 কালার, দেখলা না? এদিকে আছে আবার সাদা কালার, হলুদ কালার। পাথরকুচি গাছ, পাতা পরে দেখছো কি সুন্দর গাছ উঠছে। আবার আমি আমার ছাদ বাগানটাকে অনেক সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ। এটা আমার অনেক শখের ছাদ বাগান। সবগুলো ক্যারেট, জিও ব্যাগ পরে আছে, কি বলবো। এই যে পেঁপে গাছের মনে হয় পেঁপে পড়ে গাছ উঠছে। যাই হোক,
আমিও অনেক মন খারাপ করছি যখন আমার ছাদ বাগান ছিল না, মানে এসে দেখার পরে। কিন্তু এখন দেখতেছি না, বৃষ্টির পানি পড়ার পরে আমার ছাদ বাগানের ছোট্ট ছোট্ট লোকগুলো আবার ফিরে আসতেছে। আমি তো মহা খুশি। যখন আমি আমার পুরো ছাদ বাগানটাকে সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করবা কেমন হয়েছে, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে। ততদিন পর্যন্ত আমার পাশে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।